সুন্দর আঙুলগুলো এমন লাল লাল হয়ে পুড়ে গেছে না, তুমি তুলি ধরবে কি করে? তুমি যদি ডিজাইন না আঁকতে পারো তাহলে তো ওই 35 কোটি টাকার লোনটা শোধ করতে পারবে না। রাধা রান্নাঘরে ভোগ রান্না করছে। রান্নাঘর থেকে সুগন্ধ তো একেবারে পেছনের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। কি জানি যারা কি পায়েস কিনে নিয়ে আসবে। ও এখন আসছে না কেন? টানটারান, কলকাতার বেস্ট শেফের কাছ থেকে বানিয়ে আনা পায়েস, বুঝলে? ওকে ফাইন, বাট লিসেন, এই কথাটা আর বলবে না কোথাও। কিপ কোয়াইট। শোনো, তুমি এখন ওই উপরে রান্নাঘরে যাও। ওই ওভেনের পাশে একটা এই মানে পায়েস রান্না করা একটা বাসন আছে। ওকে, সব ঢেলে দেবে ওতে। অ্যান্ড এমন প্রিটেন্ড করে যে তুমি ওটা এখন রান্না করছো, বুঝেছো? কেন? ওভেনটা অন করতে পারবে তো? ট্রাই করবো না, ট্রাই করবো না, ইউ হ্যাভ টু ট্রাই। কাম অন, গো। আরে কুইকলি গো। থ্যাংক গড, যারা পুজো শুরু হওয়ার আগেই পায়েস নিয়ে চলে এসেছে। এবার মজা বুঝবে ওই রাধারানী বেরা। শহরের বেস্ট শেফের হাতে বানানো পায়েস রাধার বানানো পায়েসকে মাত দিয়ে দেবে। পায়েসটা হয়ে গেছে, কিন্তু আমার হাতটা তো খুব জ্বালা করছে। এখনো কত কাজ বাকি, পুজো বাকি। পুজোর জোগাড় করতে হবে, ফল কাটতে হবে, সিন্নি মাখতে হবে। হাত জ্বালা করছে বললে তো হবে না। একটু মলম লাগালে খুব ভালো হতো, কিন্তু মলম তো সেই কুমড়ামুখোর ঘরে। এখন কুমড়ামুখো যদি জানতে পারে আমার হাতটা পুড়েছে, তাহলে তো সব কাজ বন্ধ করে আমাকে বসিয়ে দেবে। কি যে করি। হ্যাঁ, আমি বরং যাই, লুকিয়ে লুকিয়ে গিয়ে মলমটা নিয়ে চলে আসি। গুমরামুখো, গুমরামুখো কেমন লাগলো? তুমি কি ভেবেছিলে তুমি কৃষ ব্যানার্জির মুখে রং লাগিয়ে জিতে যাবে? হ্যাঁ, কি হলো? এখন যখন হেরে গেছো তখন মুখ নিচু করে রেখেছো। দেখি একটু মুখটা দেখি। কি রাধা, তোমার চোখে জল? কি হলো রাধা, তুমি কাঁদছো কেন? আমি এমন কি করলাম যে তুমি কাঁদছো? আমি তো শুধু তোমার মুখে একটু রং মাখিয়েছি, তুমিও তো আমার মুখে রং মাখিয়েছিলে। আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দ না হলে আমি নেক্সট টাইম থেকে তোমায় রং মাখাবো না। আই এম সরি, আই এম সরি ফর এভরিথিং, আই এম সরি। আপনি কেন সরি বলছেন কুমড়ামুখো? আমি আমি ওই জন্য কাঁদিনি। তাহলে তোর আমি কেন যে কাঁদলাম আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি তো মনে মনে এটাই চাইছিলাম যে কুমড়ামুখো আমার গালে রং মাখাক, আর যখন রংটা মাখালো ঠিক তখনই আমি কেঁদে ফেললাম। কেন গণেশ দাদা, ভালো লাগায়? তুমি কিন্তু এখনো বললে না তুমি কাঁদছিলে কেন। আমার অনেক কাজ আছে, আমি আসি। দাঁড়াও,
দেখি দেখি এই মলমটা পুড়ে গেলে লাগায় না? কোথায় পুড়েছে তোমার? সেই জন্য তুমি কাঁদছো? না না, আমার কিচ্ছু হয়নি। কোথায় পুড়েছে তোমার? না না, তুমি হাতটা কেন লুকোচ্ছ? হাতে পুড়েছে? হাতটা দেখাও দেখি। তো অনেকটা পুড়ে গেছে, But এত পুড়লো কি করে? ও আমার কিচ্ছু হবে না, আপনি ছেড়ে দিন। বাজে কথা না বলে আগে পুড়েছে কি করে সেটা বলো। ওই পায়েস রান্না করতে গিয়ে। রাধা, তুমি এতটা কেয়ারলেস কি করে হলে? খুব জ্বালা করছে না? শোনো রাধা, এখন আর নিচে যাওয়ার কোনো দরকার নেই, তুমি বরঞ্চ এখানেই রেস্ট নাও। তা বললে কি চলে? আমার তো নিচে পুজোর সব কাজ বাকি রয়েছে। বাট রাধা, এই অবস্থায় কাজ করতে গিয়ে আবার যদি হাতে লাগে তাহলে? দয়া করে আমাকে পুজোর কাজে বাধা দেবেন না, ওটা আমাকে করতে দিন। আর ঠাম্মি আপনার নামে মানত করে পুজো দিয়েছেন। আমি জানি আপনার সিঁড়ি দিয়ে নামতে খুব কষ্ট হবে, তাও যদি একটু কষ্ট করে পুজোয় থাকেন তাহলে সবার খুব ভালো লাগবে। নিজেই এত যন্ত্রণার মধ্যেও তাও তুমি সবার ভালো লাগার কথা ভেবে যাচ্ছ রাধা। তোর বাবা ভালো লাগে না। আমাকে দেখি এখানে ঢেলে রান্না করছি আজ দেখাতে হবে, গ্যাসই জ্বালাতে পারছি না আমি। একটা কাজ করি, আমি পায়েসটা বাটিতে ঢেলে দিই, দিয়ে নিচে নিয়ে চলে যাই, যা হবে পরে দেখা যাবে। বাহ, দারুণ তো। এ পায়েসের ধারে কাছে রাধা যেতে পারবে না, নো ওয়ে। বাহ, পায়েস ঢালা কমপ্লিট। এবার এই জিনিসগুলো সদ্গতি করতে হবে। হ্যাঁ, অল টাইম ফেভারিট। আরে যারা শিউলি আন্টি হঠাৎ এখানে কেন এলো? দেখে ফেললো নাকি আমি যে দুধটা ফেলে দিলাম?
সিংকে তুমি কি করছো? সিংকে পায়েসটা বানালাম তো, তাই এগুলো ধুয়ে রাখছিলাম গো। তোমার পায়েসটা রেডি তো? রাধার কিন্তু হয়ে গেছে। আমারও হয়ে গেছে তো অনেকক্ষণ। অনেক কষ্ট করে আমাকে বানাতে হলো, তুমি জানো? এটা না আমার মায়ের রেসিপি, খুব ফাস্ট রেডি হয়ে যায়। গন্ধ পাচ্ছ না? উফ, খুবই ভালো হয়েছে মনে হচ্ছে, বুঝলে? যাই হোক, এই দেখো আমি নিচে নিয়ে যাচ্ছি, বুঝলে? যারা কখন এলো, কখন পায়েস রান্না করলো, কিচ্ছু তো বুঝতে পারছি না। বাহ, ভারী সুন্দর পুজোর আয়োজন হয়েছে। এত সব ভোগ রান্না এ রাধা মা একা হাতেই করেছে, তাই না? হ্যাঁ দাদা ভাই, রাধা তো রান্নাঘরে আমাকে যেতেই দেয়নি, নিজে হাতে পরিপাটি করে সব রান্না করেছে। সত্যি পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমরা ফ্যাক্টরিতে যাব। আমিও তোমাদের সঙ্গে ফ্যাক্টরি যাব শুভেন্দু। ফ্যাক্টরির ধুলো ধোঁয়া সকলের স্যুট করে না, তাই না কাকন? এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো দাদা। আমি বলি কি, ওই ফ্যাক্টরির ধুলো ধোঁয়ার মধ্যে তোমাদের যাওয়ার দরকার নেই। আমি আছি, ঈশান আছে, সামনে নেব। মা, এবার পুজোর কাজটা শুরু করি। হ্যাঁ, সে তো করবে নি, কিন্তু ভোগের পায়েস তো এখনো এলো না। এই তো ঠাম্মি, ভোগের পায়েস চলে এসছে। এর মধ্যে একটা রাধা বানিয়েছে আর একটা আমি। কিন্তু রাধা কোথায় গেল? রাধাকে তো দেখতে পাচ্ছি না। এই তো আমরা এসে গেছি ছোট কাকিমণি। রাধা তুমি এখানে বসো। কৃষ, তুমি এত অসুস্থ, তুমি নিচে নামলে কেন? আজ আমার যে কৃষ্ণ ঠাকুরের জন্য এই এত আয়োজন, সেই কৃষ্ণ ঠাকুর স্বয়ং চলে এসেছেন। আমি রাধা ধরে নিয়ে এলো বলেই আসতে পারলাম। হ্যাঁ, এখন তো দাদা কৃষের একমাত্র অবলম্বন, মানে কৃষের লাঠি বলা যায়, বুঝলে দাদা? কি দাদা, হাতটার কি অবস্থা! এই বাবা, এই জ্বলে পুড়ে, দেখি 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 কি করে হলো, কি সাংঘাতিক! একেবারে ছাই হয়ে গেছে আগুনে পুড়ে। এ বাবা, দেখে ইস, কি হাতটা এভাবে পুড়লো কি করে তোর? খুব যন্ত্রণা হচ্ছে রাধা। হ্যাঁ? এই রাধা, তুমি মলম লাগিয়েছো? নিশ্চয়ই লাগাওনি না? দাঁড়াও, আমি নিয়ে আসছি। তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমার হাতটা নিয়ে। উনি আমার হাতে মলম লাগিয়ে দিয়েছেন। না না না,
আমি কি বলছি শোনো, তোমার যেভাবে হাতটা পুড়েছে না, ও মলম লাগিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, মানে 10-12 দিনের আগে এই হাত ঠিকই হবে না, ততদিন তো তুমি কোনো কাজই করতে পারবে না। মানে 10-12 দিন তোমার হাতটা একেবারে অকেজো, বুঝলে না কি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তুমি বড় মুখ করে বললে যে 7 দিনের মধ্যে 35 কোটি টাকা ফিরিয়ে দেবে, তো এই তো হাতের অবস্থা কি করে দেবে? দাদা হায় হায় হায়, আমি তো ভাবতে পারছি না, মানে 7 দিন পরে আমার ভাইপোকে আবার জেলে যেতে হবে। হ্যাঁ মোদি গো, আমাদের যে বাঁচাবে তারই তো হাত পুরো ছারকার হয়ে গেছে, তাহলে আমাদের বাঁচাবে কি করে, আমরা বাঁচবো কি করে? আই নিউ রাধা এসব কিছুই পারবে না। অ্যান্ড আমি পারবো। ছোটবেলায় আমি বাবাকে দেখেছি অসুস্থ শরীর নিয়ে ঝড় জলের মধ্যেও ওই কাপড়ের গাঁটরিটা মাথায় করে নিয়ে বাড়িতে বাড়িতে বিক্রি করতে যেত। তখন বাবা অত খেটেছিল বলেই আজ কাটোয়ায় সব থেকে বড় শাড়ির দোকান রাধারানী বস্ত্রালয়টা আমার বাবার। আমার বাবা আমাকে সবসময় বোঝায়, জীবনে যতই বাধা আসুক না কেন মনের জোর কখনো হারাবি না। আর আমার এই বাবা সবসময় আমার মনের জোর বাড়িয়েই চলেছে। তাই আমার হাত কেটে যাক, ভেঙে যাক, আমার মনোবল কেউ ভাঙতে পারবে না। আমি আমার এই পোড়া হাত নিয়েই প্রজেক্টটা করব, আর আমার দেওয়া কথাও আমি রাখবো। তোমরা দেখো। মা গো, আমার রাধা মায়ের কথা শুনলে তো? মা, তুমি আজ শুধু কৃষ্ণের নামে নয়, আমার রাধা মার নামে রাধা মাধবের কাছে পুজো দাও, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো তিনি যেন জগতের সমস্ত সুখ, সমস্ত শান্তি, সমস্ত খুশি রাধা মাকে একেবারে ঢেলে দিয়ে দেন। আয়োজন তো সব হয়ে গেছে, আমি তাহলে একটু ওখানে গিয়ে বসি। হ্যাঁ মা, আমি বসি। ঠাকুর মশাই নিন পুজোটা শুরু করুন। আচ্ছা ঠিক আছে। পুজো শুরু করুন মানে? এরকম তো কথা ছিল না। আগে তো আমার বানানো পায়েস আর রাধার বানানো পায়েসটা টেস্ট করতে হবে, দেখতে হবে কার পায়েসটা সব থেকে বেশি ভালো হয়েছে। তারপর সেটা তো ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তারপর তো পুজো হবে, এরকমই তো বলা হয়েছিল। হ্যাঁ শুভ, তুমি তো জারাকে পায়েস রান্না করার অর্ডার দিয়েছিলে। আমা ডিসাইড করো তাড়াতাড়ি, টাইম ওয়েস্ট করো না। দাঁড়াও, একটা ভুল হয়েছে। ঠাকুরকে দেওয়ার আগে তো খেয়ে দেখতে পারবে না কোনটা ভালো হয়েছে? তাহলে কি করে বুঝবি শুভ? না না, উনি খেতেই পারেন, কারণ উনি তো বাড়ির কর্তা। তবে এইটা নয়, যদি আলাদা করে পায়েস তোলা থাকে সেটা উনি অবশ্যই খেতে পারেন। আমি তো রেখেছি। হ্যাঁ, আমিও তুলে রেখেছি, রান্নাঘরে আছে। ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি তোমাদের বাটি দুটো। স্যার, এখান থেকে খেয়ে দেখুন। রাধার মতো পায়েস যারা কোনোদিনও রান্না করতে পারবে না। আজকের কম্পিটিশনে রাধাই জিতবে। কি গো, কি বুঝছো? রাধা সারাকে মেরে বেরিয়ে যাবে, তাই না? দেখো আবার সারাটা বেটার লাগছে কিনা, আমি কিছু বুঝতে পারছি না। কি হলো শুভেন্দু ব্যানার্জি, তুমি তো 1 মিনিটে মানুষের ভালো মন্দ সব বুঝে যাও। একটু পায়েস টেস্ট করে বলতে পারছো না কোনটা ভালো কোনটা খারাপ?
এত টাইম লাগছে তোমার? নাকি কোন বাটিতে কে পায়েস বানিয়েছে সেটা জানো না বলে ধুম করে কম্পিটিশনের রেজাল্টটা বলতে চাইছো না, ভয় পাচ্ছ? ম্যানিপুলেট করে রাধাকে জিতিয়ে দিতে চাইছো নাকি? সবাইকে নিজের মতো ভাবাটা বোধহয় আমাদের কারোরই উচিত নয়।